চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বহরমপুরের সাংগঠনিক সভায় যোগ দিলেন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে বহরমপুরের সিরাজবাগে পার্টির সাংগঠনিক সভার আয়োজন করা হয়। মূলত এদিন আলোচনার বিষয় ছিল গত বিভিন্ন ভোটের ফলাফল এবং আগামী বিধানসভা ভোটের রূপরেখা তৈরি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন তিনি। দেখুন, আজকে আমাদের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকের নেতৃত্ব অবজারভার যারা আছে, জেলা লেভেলে যারা নেতৃত্বরা আছে, তাদেরকে নিয়ে আজকে আমাদের একটা সাংগঠনিক আলোচনা। কারণ 2026-কে সামনে রেখে আমাদের মুর্শিদাবাদ জেলায় আমরা কোথায় কোথায় কন্টেস্ট করব, কিভাবে করব, তার একটা আলোচনা সভা এখানে, এবং সংগঠন কোন জায়গায় দাঁড়িয়েছে না দাঁড়িয়েছে তার একটা বিধানসভা ভিত্তিক আমাদের একটা রেজাল্ট বা তথ্য নেওয়ার আজকে আমাদের একটা সাংগঠনিক সভা। দেখুন, রাজনৈতিক গন্ডগোল শাসক দল চাইছে, লাগিয়ে রাখার চেষ্টা করছে। আর যে খুন কটা এই ভাঙড় ডিভিশন হওয়ার পরে ক্যালকাটা পুলিশের যে কটা খুন হয়েছে, একটাও কিন্তু রাজনৈতিক খুন নয়। মার্ডার হয়েছে ঠিক কথা, পুকুরে ডুবে মারা গিয়েছে, সেগুলো তদন্ত সাপেক্ষ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একটা চন্দনেশ্বরের দিকে যে স্বামী এবং স্ত্রী ফ্যামিলি যেভাবে মার্ডার হলো, তার এখনো পর্যন্ত কিনারা করতে পারছে না। এই কিনারা না করতে পারার কারণ আছে, আমি তো ওই দিনকেও বলেছিলাম আর আমি আজকেও বলছি, ওখানে যে তৃণমূলের নেতারা আছে, ওখানকার ব্লকের যে নেতৃত্বরা আছে, তার ছেলেপুলেদেরকে জিজ্ঞাসাবাদ করলে এই খুনের অনেকটা কিনারা হয়ে যেতে পারে। কিন্তু পুলিশ এর সাথে তৃণমূল কংগ্রেস জড়িয়ে থাকার ফলে জিজ্ঞাসাবাদ করছেন। মুর্শিদাবাদের মুসলিমরা, সংখ্যালঘু মুসলিমরা আবার এই জেলাতে সংখ্যাগুরু। এখানকার সংখ্যালঘু তথা জেলার সংখ্যাগুরুদের দায়িত্ব হবে এখানকার যারা সংখ্যালঘু তাদেরকে আরো নিরাপত্তা দিয়ে রাখা। এটা নয় যে 30% বলে মেরে কোথায় কোন নদীতে কেটে দিয়ে দেবো। এই যে চরম অন্যায় কথা বলেছে মমতা ব্যানার্জির, উচিত ছিল এর বিরুদ্ধে এফআইআর করে একে জেলের মধ্যে রাখা, কিন্তু এটা রাখবে না। কারণ এটাকে যদি জেলে রাখে তাহলে তো আর বিজেপিকে সুবিধা করতে পারবে না। হুমায়ুন কবির সাহেব এক কথা বললেন, তার জবাবে আবার মিঠুন চক্রবর্তী একটা কথা বলছে, তাহলে বাইনারি পলিটিক্সটা হবে কি করে? সেই নিয়ে বলতে থাকবে। এদেরকে আমরা ধিক্কার নিন্দা জানাচ্ছি। ব্যাপারটা হচ্ছে, আর যেটা বললেন যে সংখ্যালঘুরা মমতা তৃণমূলে আছে, এটা সম্পূর্ণ ভুল কথা। কিছু সংখ্যক মানুষ আছে তৃণমূলের সাথে আছে, হেভি সংখ্যক মানুষ অল্টারনেটিভ, স্ট্রং অল্টারনেটিভ পাচ্ছে না, ফলে তারা তৃণমূলকে ছাড়তে পারছে না, ভোটটা শুধু তৃণমূলকে দিচ্ছে। আর মিটিং মিছিল বলছেন, একে ধমকে চমকে নিয়ে যাচ্ছে। টোটোওয়ালা অটোওয়ালা যদি না মিটিংয়ে যায়, টোটো অটো স্ট্যান্ডে বন্ধ করে দেবে। কলকারখানায় কাজ করে, মাঠে ঘাটে কাজ করে, যদি না মিটিংয়ে যায় বন্ধ করে দেবে। এর ফলে মিটিংয়ে ভিড় করাচ্ছে। যখনই স্ট্রং অল্টারনেটিভ পেয়ে যাবে, এটা দেখবে এদেরকে প্রত্যাখ্যান করবে। আর সেই ভয় তৃণমূল কংগ্রেস দেখবেন সব থেকে বেশি আক্রমণ আইএসএফকে করছে, কারণ স্ট্রং অল্টারনেটিভ হয়ে উঠছে বলেই আক্রমণ আমাদের প্রতি। কিভাবে রাজ্যে অন্যায় সংগঠিত হচ্ছে এবং যারা দুষ্কৃতী কিভাবে তারা এত সাহস পাচ্ছে বোঝা যাচ্ছে। কদিন আগে দেখলেন একটা ছেলে কাকে গুলি করেছে, তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সে বুক ফুলিয়ে বলছে আমি তৃণমূল করি। এবার তার অভাব অভিযোগ কি আছে সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু কিভাবে আমি তৃণমূল করি মানে বুঝিয়ে দিচ্ছে যে আমি তৃণমূল করলে 7 খুন মাপ। এই জন্য এই দৌড়াতে বেড়ে যাচ্ছে। গতকাল রাত্রে আপনি বলুন না, একটা কলকাতার বুকে একটা কাউন্সিলরকে হত্যা হয়ে যেত, মানে ওর ভাগ্য ভালো, ওর আয়ু ছিল বলে টিগারটা টিপার পরেও আপনার বন্দুক থেকে গুলি বার হয়নি। মানে কোন আমরা সেফেস্ট সিটি বলা হচ্ছে, অনেক কথা বলা হচ্ছে কলকাতাতে, কেন এই অন্যায়গুলো হচ্ছে? খোঁজ নিলে দেখা যাবে এই সমস্ত অন্যায়ের পেছনে তৃণমূল কংগ্রেসের কোনো না কোনো লেভেলে নেতারা জড়িয়ে আছে। ফলেই তারা দুষ্কৃতি মানসিকতা নিয়ে চলছে। তারা দেখছে যে কিছু হলেই তাদের দাদা নেতা কেতা আছে, তারা বাঁচিয়ে নেবে। ফলে তারা এই অন্যায়টা ডে বাই ডে বেড়ে যাচ্ছে। একটা সময় ছিল বিরোধীদের উপরে আক্রমণ, বন্দুক ধরা, তারপরে আসলে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষদের উপরে বন্দুক ধরা। এখন সেটা পার করে তৃণমূলের দলের নেতাদের বিরুদ্ধে বন্দুক ধরছে। সে বকটিয়া বলতে পারেন, আপনার পানিহাটি পৌরসভার ওখানে বলতে পারেন, আর গত রাত্রে কলকাতাতে। গত রাত্রে তো যে কাউন্সিলর তো নিজেই বলে ফেললেন 107 বা 108-এর কেউ করতে পারে এটা। তাকে জিজ্ঞাসা করলে হয়তো আরো খুলে বলতে পারবে যে কার উপরে সন্দেহ হচ্ছে। দেখবেন যে সন্দেহ তিনি যাদের দিকে দিচ্ছে সেটাও তৃণমূল কংগ্রেস, বাইরের কেউ না। আপনাদের বলি, গত কয়েকদিন আগে ভাঙড়ে একটা তৃণমূলের অন্য একটা গোষ্ঠীর অফিসে আগুনকে লাগিয়ে দিয়েছিল। অবশ্যই আগুন লাগানো ধিক্কার নিন্দা জানাচ্ছি। নিশ্চিতভাবে ওখানে ক্যালকাটা পুলিশের সিসিটিভি আছে, ওটা মার্কেটের সাইডেই সিসিটিভি আছে, দেখলে পাওয়া যাবে। কিন্তু খোঁজ দেন, ওটা এখন কি আইএসএফ এর নামে দোষ চাপাতে চাইছে। এরা একে অপরে অন্য গোষ্ঠী লবিবাজি করবে, মারামারি করবে, আর আমাদেরকে দোষ চাপিয়ে দিতে চাইছে। আমি আবারও ফিরে আসছি, যে কথা বলছেন যে এই গুলি
বন্দুক বোম এই দৌরত্ব এইগুলো যারা সমাজবিরোধী ম্যাক্সিমাম যেটা আছে তৃণমূলের ছত্রছায়া আছে, ফলে পুলিশ এদেরকে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারছে না। যদি ছত্রছায়া না থাকতো, পুলিশকে যদি ফিরিয়ে আনতে খেলতে দেয়, এগুলো ওভারনাইট 50% ওয়েস্ট বেঙ্গলে বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে আমাদের রাজ্যের পুলিশ। যদিও রাজ্যে পুলিশে প্রায় 15 লক্ষ শূন্য পদ আছে, তারপরেও 1.5 লক্ষ শূন্য পদ আছে, তারপরেও আমাদের পুলিশ এগুলো পারবে, কিন্তু রাজনীতিকরণের ফলে এগুলো বেড়ে যাচ্ছে।